যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রক্রিয়ায় সাক্ষাৎকারে হাজির হওয়া মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত আবেদনকারীরা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাম্প্রতিক সময়ে আইস কয়েক ডজন আবেদনকারী আটক করেছে। যদিও তারা বৈধভাবে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য, আইনজীবীরা সতর্ক করছেন এই নীতি চলতে থাকলে বহু পরিবার মানসিক চাপ ও আর্থিক ঝুঁকির সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে বিবাহিত গ্রিন কার্ড আবেদনকারীরা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাম্প্রতিক সময়ে নিয়মিত গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়ার সময় একাধিক ব্যক্তিকে আটক করেছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। আইনজীবীদের মতে এটি কয়েক দশকের প্রচলিত নীতির এক নজিরবিহীন পরিবর্তন। সান দিয়েগোতে কয়েক ডজন ঘটনা সামনে এসেছে। এছাড়া নিউ ইয়র্ক, ক্লিভল্যান্ড ও উটাহেও একই ধরনের আটকের খবর পাওয়া গেছে। আটক হওয়াদের মধ্যে রয়েছেন এক ব্রিটিশ মা, এক ইউক্রেনীয় শরণার্থী, নৌবাহিনীর এক ভেটেরানের স্ত্রী এবং এক জার্মান নাগরিক। তাদের অধিকাংশই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আউট অফ স্ট্যাটাস হলেও আইন অনুযায়ী তারা মার্কিন নাগরিকের নিকটাত্মীয় হিসেবে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য। ইমিগ্রেশন আইনজীবীরা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপ আইনি পথে অভিবাসনের সুযোগ সংকুচিত করার অংশ। যদিও প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ অতিক্রম করা অভিবাসন আইনের লঙ্ঘন। অভিবাসন নীতি বিষয়ক গবেষকরা বলেছেন, গ্রিন কার্ড প্রক্রিয়া শেষ হতে 1 বছরের বেশি সময় লাগায় অনেক আবেদনকারী এই সময়ের মধ্যেই বৈধ স্ট্যাটাস হারাতে পারেন। আগে এসব ক্ষেত্রে ছাড় দেয়া হতো। একবার আইসিইউর হেফাজতে নেওয়া হলে আবেদনকারীদের মামলা ইমিগ্রেশন কোর্টে যায়, যা দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের কারণ হয়। আইনজীবীরা আশঙ্কা করছেন, এ ধারা চলতে থাকলে বৈধ ও অপরাধ মুক্ত বহু পরিবার চরম মানসিক চাপের মুখে পড়বে।